কি গো, গালে হাত দিয়ে বসে কি ভাবছো? নিশ্চয়ই দিবা স্বপ্ন দেখছো। সত্যি গো গিন্নি, দিবা স্বপ্নই দেখছি। আহা, পুকুর ভর্তি মাছ, বড় বড় রুই, কাতলা, বোয়াল। আহা, মাছ তো নয়, সব রূপালি শস্য। জানতাম, আমি ঠিক জানতাম। এই জন্য সবাই তোমাকে মছলি বাবা বলে। দিবারাত্র শুধু মাছ আর মাছ। দেখো গিন্নি, আমার মাছ অন্ত প্রাণ, ওরাই আমার সব, সে তুমি যাই বলো। আমি আর নতুন করে কি বলবো? লোকজন তো তোমার আসল নাম ভুলেই গিয়েছে। ছি 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 ছি, আমার পরিচয় এখন মছলি বাবার বউ। দুদিন পরে আমিও আমার নিজের নাম ভুলে যাব। আহা, আমার মাছগুলো সব তোমার কি কখনো ক্ষতি করেছে? আর এই যে দুবেলা ভালো ভালো মাছ খেতে পাচ্ছ, তাও তো আমার এই মৎস্য প্রেমের কল্যাণে নাকি? আহারে, এমন বলছো যেন আগে মাছ খেতেই পেতাম না। আমার বাপের বাড়িতেও দুটো পুকুর, আর তাতে কি মাছকে কিছু কম নাকি? আহা, আমি কি সেই কথা বলেছি নাকি? মাছ হয়তো খেতে, কিন্তু এরকম সুস্বাদু মাছ না 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 গিন্নি, আমি মানতে পারবো না। সে তুমি মানো আর নাই বা মানো, আমার দাদারাও কত বড় বড় মাছ ধরে আনতো আমাদের পুকুর থেকে। তবে হ্যাঁ, তারা তোমার মতো রাত দিন মাছ মাছ করতো না কখনো। সে তারা আর মাছের মর্ম বুঝতো কোথায়? এই সবাই তো আমার মতো আর ওই মৎস্য বিলাসী হতে পারে না। মৎস্য বিলাসী? আহা, এ আবার নতুন কথা শুনলাম। সারা গায়ে শুধু মাছের আঁশটে গন্ধ। আহা গিন্নি, ছাড়ো তো এসব। তুমি কি বলতে এসেছিলে তাই বলো। বাবা ফোন করেছিলেন সকালে, তোমাকে খুঁজছিলেন। আমাকে? কেন কেন? আমাদের একবার যেতে বলেছেন। কি জানি, দরকারি কথা আছে, তোমাকেই বলতেন। তবে তুমি তো তখন পুকুর পাড়ে মাছেদের সেবায় ব্যস্ত। ও, তাই বুঝি? সে যাওয়াই যায়, অনেক দিন যাইনি তোমাদের বাড়ি। কিন্তু আমার পুকুরের মাছেদের কি হবে? কেন, তোমার সেই মাছওয়ালা বংশী আছে না, তাকেই না হয় বলে দিও কয়েকটা দিন দেখাশোনা করার জন্য। হ্যাঁ, তা তো হতেই পারে। বংশী আমার মাছগুলোর যত্ন নিতে পারে, আর ভালোই হবে। গিয়ে দেখি তোমাদের বাড়ির পুকুরের মাছ বড় নাকি আমার। হেরে যাবে কিন্তু, আগেই বলে দিলুম। আমাদের পুকুরের মাছের কিন্তু বহুদিনের সুনাম। সে দেখা যাবে গিন্নি, সে দেখা যাবে। আমি আমার মাছ ধরার ছিপগুলো নিয়ে যাব কিন্তু। তাহলে কাল সকালেই রওনা দেব, আমি বাড়িতে ফোন করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, বেশি সকালে হবে না। আমি আগে একটা বড় মাছ ধরি, তোমাদের বাড়িতে নিয়ে যেতে হবে তো। এই না হলে মছলি বাবা শ্বশুর বাড়িতে কোথায় মিষ্টির হাঁড়ি নিয়ে যাবে, তা নয়, নিয়ে যাবে মাছ। দেখো গিন্নি, দেখো জামাই আমার কত বড় মাছ নিয়ে এসেছে। আহা, কি নাদুস নুদুস এই কাতলা। আর বলো না বাবা, তোমার জামাই এখন পুরোপুরি মাছ পাগল। সারাদিন শুধু মাছ আর মাছ। কার জামাই দেখতে হবে তো? তোর বাবাও তো আগে রাত দিন ছিপ নিয়ে বসে থাকতো। সে অনেক আগের কথা। এখন তো মাছ পুকুর একটাই, অন্যটাতে তো সেরকম আর মাছ কোথায়। চলো চলো বাবা, ভিতরে চলো। হাত মুখ ধুয়ে একটু খেয়ে নাও। চল মা, ভিতরে আয়। আগে আমি বলছিলাম কি, এই খাওয়া দাওয়া তো একটু পরে হলেও হবে। আমি না হয় একবার ছিপ নিয়ে মাছ পুকুরটা একবার ঘুরে আসি। ও মা, বলো কি বাবা, আগে খাও দাও, বিশ্রাম করো, তারপর না হয় যাবে মাছ ধরতে। হ্যাঁ বাবা, আগে ভেতরে চলো। তোমাদের সাথে আমার কথা আছে। আমার দুই শ্রীমানও থাকবে। কি কথা বাবা, জরুরি কিছু? হ্যাঁ মা, সবাইকে একসাথে বসিয়ে তারপর বলবো। আচ্ছা, চলুন তাহলে ভেতরে যাই। এই মাছটা কাটিয়ে যদি ভাজানো যেত। তুমি চিন্তা করো না বাবা, অনেক রকম মাছ ভাজা আছে। তুমি মাছ ভালোবাসো তো, তাই করিয়ে রেখেছি। বাহ,